আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কোরআনে কারীম সূরাতুল জিন 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছেন যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ সমূহ আমি রব্বুল আলামিনের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার দ্বারা দলিল হলো, প্রমাণ হলো যে এই পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ, সে কাবা হোক, মদিনা শরীফ হোক, বাইতুল আকসা হোক, এখন এই পৃথিবীতে যত মসজিদ আছে আর আরো মসজিদ কিয়ামত পর্যন্ত যত হবে সকল মসজিদ সমূহ আছে আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এই আয়াতের দলিল দ্বারা আমরা প্রমাণিত হলো আমাদের কাছে এই পৃথিবীতে সকল মসজিদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কোনো ব্যক্তি মালিক হতে পারে না। হয়তো আমরা ভিন্ন ভিন্ন নামে মসজিদ নির্মাণ করি, যে অমুক মহল্লার মসজিদ, অমুক মসজিদের এরকম নামকরণ করে থাকি, কিন্তু এই মসজিদের মূল মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন মালিক যিনি, সেই জায়গায় হুকুম ও আইন কানুন চলবে কার? আল্লাহ। আল্লাহ চলবে না, মালিকের তো চলা উচিত নাকি? মালিকের হুকুমে চলবে সেখানে। আল্লাহ ঘোষণা দিলেন, আয়াত নম্বর মনে রাখবেন, সূরাতুল জিনের 18 নম্বর আয়াত। এই পৃথিবীতে যত মসজিদ আছে, আয়াতের প্রথম অংশ বলা হচ্ছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই পৃথিবীতে মসজিদ সমূহ আমার, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর ওই মসজিদ ঘর সমূহের মধ্যে কেবলমাত্র একজন ব্যক্তিরই হুকুম মানা হবে, তিনি আর কেউ না, তিনি আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মালিক, আমাদের মুনিব, আমাদের প্রভু, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন যেহেতু আমরা মসজিদের আদব সম্পর্ক নিয়ে আলোচনা করব, এজন্য আদব শিখার আগে ওই জিনিসের মর্যাদা বোঝা লাগবে, ঠিক না? ঠিক। যে জিনিসের সাথে আমরা আদব বা বিয়াদব যেটাই হোক আর কি, মানে আইন ভঙ্গ করলে মসজিদের সাথে আল্লাহ তার রাসূলের খাতায় আমাদের নামটা বিয়াদবের খাতায় যাবে, আর সেই আইনগুলো আমরা অনুসরণ করলে আল্লাহ তার রাসূলের ভাষায় আমরা আদব শৃঙ্খলা রক্ষা করার কারণে আমাদের মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ওই জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে এর মর্যাদা কতবার, তার মানে এর ফজিলত মর্যাদা কতবার, এটা আগে জানতে হবে। তাই প্রথম মর্যাদা ফজিলত হচ্ছে আমরা জানতে পারলাম এই পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ সমূহ আছে আল্লাহর। মুসলিম শরীফের 452 নম্বর হাদিসের ভিতর উল্লেখ করা হয়েছে এই পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্য থেকে উৎকৃষ্ট মানের জায়গা, উত্তম জায়গা, ভালো জায়গার নাম হচ্ছে মসজিদ। ভালো জায়গার নাম কি? মসজিদ। তার মানে এই পৃথিবীতে যত জায়গা আছে, কত জায়গা আছে আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো না, শুধু এই দুনিয়ায় নয়, আরো যত গ্রহ আছে সমস্ত জায়গা মিলেই বলতেছে আল্লাহ তাআলা, নবীজি এই কথাটা উল্লেখ করেছেন যে পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্য থেকে উৎকৃষ্ট মানের উত্তম জায়গা, সুন্দর জায়গার নাম হচ্ছে মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সেই উত্তম জায়গার মধ্যে বসে আছি, উত্তম জায়গার মধ্যে তো বসে আছে নাকি? উত্তম জায়গার মধ্যে বসে আছে। এখন যেহেতু উত্তম জায়গা মসজিদ, আর পৃথিবীর নিকৃষ্টতম জায়গা কোনটা? আল্লাহ নবীজি বর্ণনা করেছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হচ্ছে বাজার। কোন জায়গা? বাজার। আর যদি বলেন বাজার, বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। বাজারে ঢোকার জন্য কোনো দোয়া আছে যাতে নিকৃষ্টতম কোনো বোঝা আমার ঘাড়ের উপরে না থাকে। আমরা তো এগুলো ছোটবেলায় পড়াশোনা করিনি, এই জন্য আমাদের জন্য সমস্যা। যাই হোক, ওদিকে আমার আলোচনার মূল বিষয় না, শুধু মর্যাদা বোঝানোর জন্য আগে বলতেছি, আদব শিক্ষা দেওয়ার আগে। একদিকে এই পৃথিবীর মসজিদ সমূহ আল্লাহ,
আবার আল্লাহর নবী ঘোষণা করলেন পৃথিবীতে যত জায়গা আছে সকল জায়গার মধ্য থেকে উৎকৃষ্ট মানের জায়গা, উত্তম জায়গার নাম কি? মসজিদ। আর নিকৃষ্টতম জায়গার নাম কি? বাজার। এই জিনিসটা মাথায় মনে রাখবেন। এজন্য বাজারে কম থাকতে হবে, মসজিদে কি বেশি বেশি থাকতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের 781 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, তার অন্যান্য হাদিসের ভিতরে আছে। আমি একটা হাদিসের কোটেশন এখানে বললাম আর কি। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তোমাদের সমাজে কোন ব্যক্তি যদি তোমরা দেখো নিয়মিত 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয় মসজিদে, আবার বলছি তোমাদের সমাজ থেকে কোন ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেয়, তাহলে তোমরা সাক্ষ্য দিতে পারো যে লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের 781 নম্বর হাদিস এটা। তাহলে মসজিদ একজন ব্যক্তির ঈমানদার বা বেঈমানদার সাক্ষ্য দেয়। তাহলে মসজিদের মর্যাদা মসজিদের তো নাকি? মসজিদের মর্যাদা অনেক। আমাদের সমাজ থেকে কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদে হাজিরা দেয়, তাহলে নবীজি বর্ণনা করেছেন তোমরা সাক্ষ্য দিতে পারো লোকটাকে ঈমানদার। গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে স্থান দেবেন। কয় শ্রেণী? 7। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে যেদিন সূর্যটা মাথার উপরে নিয়ে আসা হবে, উল্টিয়ে 12টা মুখ করে দেওয়া হবে, আর ওই সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। ওই দিন একটাই ছায়ার জায়গা থাকবে, ওই আল্লাহর আরশের নিচে। আর এই আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আশ্রয় প্রদান করবেন। ওই 7 শ্রেণীর মধ্যে থেকে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ নবী বর্ণনা করেছেন, যারা মসজিদের সাথে 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক রাখে এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সম্পর্ক মর্যাদা কম না বেশি? বেশি। অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা, অনেক মর্যাদা। আমি আদব শিক্ষা দেওয়ার আগে এর বড়ত্ব মর্যাদা আমি বর্ণনা করতেছি। মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দেবেন। শুধু এখানে 7 প্রকারের কথা বলা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, কিয়ামতের ময়দানে কত শ্রেণীর লোক আরশের নিচে স্থান পাবে। তিনি হাদিস এবং কোরআনের বিশ্লেষণে ওই বইতে উল্লেখ করেছেন এই টুজে কিয়ামতের ময়দানে ৭৯ প্রকারের লোক আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের ভাগ্য হয়, আল্লাহর কাছে দোয়া করি যেদিন কিয়ামতে কেউ কারোর পরিচয় দেবে না, সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না। ওই দিন কোন ব্যক্তি যদি আল্লাহর আরশের নিচে স্থান পেয়ে যায়, তাহলে নির্দ্বিধায় নির্ভেজাল ভাবে বলতে পারি সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মর্যাদা সম্মান অনেক। অন্য একটি হাদিসে বর্ণনা করা হয়েছে, কোন ব্যক্তি যখন মসজিদ আবাদ করে, মসজিদ রক্ষণাবেক্ষণ করে, মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখে, মসজিদকে নিজেদের ঘর বানিয়ে নেয়। ঘর বলতে ইবাদতের ঘর, ঘর বলতে কি ইবাদতের শোয়ার ঘর নাকি, ঘর বলতে ইবাদতের ঘর বানিয়ে নেয়। সব জায়গা থেকে মসজিদকে যে ব্যক্তি প্রাধান্য দেয় এবং বেশি সময় যে মসজিদের সাথে সম্পর্ক রাখে, সময়টুকু বেশি সময় মসজিদের সাথে কাটায়, আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে একজন ব্যক্তির খুবই কষ্ট হবে। ফুলসিরাত পার হতে, ওই ফুলসিরাত পারের সময় আল্লাহ তাআলা বান্দাকে, ওই মসজিদ আবাদকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের মাধ্যমে দ্রুত গতিতে ফুলসিরাত পার করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের অনেক মর্যাদা আছে। যাই হোক, নবীজি বর্ণনা করেছেন, কোন অতীত যখন দূর থেকে আসে, কারোর আত্মীয় হয় অথবা ভিন দেশে থাকে, লোকটা জানতে পারলো সে বাড়িতে আসতেছে, তাকে ওয়েলকাম জানানোর জন্য যেমন একজন ব্যক্তি বিমানবন্দরে যায় রিসিভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের
নেককার বান্দারা যখন মসজিদের দিকে ধাবিত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়েলকাম জানানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেডি করে তাকে ওয়েলকাম জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মসজিদের অনেক মর্যাদা, অনেক ফজিলত। আমরা মসজিদের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করলে হাদিস এবং কোরআনের বর্ণনা থেকে অনেক কিছুই আমরা বর্ণনা করতে পারব। শুধুমাত্র আদব রক্ষা করার জন্য এই মসজিদের মর্যাদা সম্পর্কে আগে বলে দিলাম যে মসজিদের মর্যাদা যদি এত বড় হয়, তাহলে এতবার মর্যাদাশীল একটা ব্যক্তি বা বস্তুর সাথে, বস্তুর স্থানের সাথে আমাদের কি রকম আদব রক্ষা করে চলা লাগবে, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কোরআনে কারীমের মধ্যে, বিশ্বনবী তার মুখস্থিত বাণী হাদিসের মধ্যে কি বর্ণনা করেছেন, এবারে একটু আসেন আমরা সেই বিষয়ের দিকে লক্ষ্য করি। তাহলে আজকে আমাদের আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে মসজিদের আদব। জোরে বলেন কি? মসজিদের আদব। মসজিদের আদবের এক নম্বর হচ্ছে, নবীজি বর্ণনা করেছেন যে পয়লা নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করতে হলে একজন ব্যক্তিকে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করতে হবে। এক নম্বর আদব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইলা আখির আয়াত। আয়াতটা অনেক লম্বা, বড়, প্রথম অংশ বললাম আর কি। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে, নামাজে যখন দণ্ডায়মান হওয়ার সিদ্ধান্ত নেবে, তখন তোমরা তোমাদের দুই হাত, তোমাদের মুখমণ্ডল, তোমাদের মাথা এবং পায়ের পুরুষহ ধৌত করো, তার মানে তোমরা ওযু করো। কি করো? ওযু করো। আর মানুষ অপবিত্র থেকে পবিত্রতা হওয়ার জন্য কি করে? ওযু করে। ওযু করে। অপবিত্র থেকে পবিত্রতা হওয়ার জন্য মানুষ ওযু করে। সুতরাং কোরআনের ভাষায় ওই আয়াতের মাঝখানের অংশতে আছে যে যদি তোমরা আসো পায়খানা থেকে, প্রসাব থেকে, অথবা তোমরা যদি আসো স্ত্রী সহবাস থেকে, আর সে জায়গায় যদি তোমরা পানি না পাও, তাহলে পবিত্রতা অর্জনের জন্য তোমরা তায়াম্মুম করো মাটিতে। কি দিয়ে? মাটিতে তায়াম্মুম করো। তায়াম্মুমের বিধান দিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে অপবিত্র অবস্থায় তোমরা কখনোই মসজিদে প্রবেশ করতে পারবে না। তার মানে পানি যদি না পাও, এই অজুহাত দেখিও না যে পানি নেই সুতরাং ওইভাবে প্রবেশ করা যাবে না। মাটি আছে, মাটিতে তায়াম্মুম করে তারপরে প্রবেশ করতে পারবে। আর নামাজে দণ্ডায়মান হয়তো বাড়িতেও হয়, আর নামাজে দণ্ডায়মান হওয়ার সবচেয়ে উত্তম জায়গার নাম আছে মসজিদ। উত্তম জায়গার নাম কি? মসজিদ। সুতরাং পরোক্ষভাবে এখানে ইঙ্গিত মসজিদের দেওয়া হয়েছে যে তোমরা যখন দণ্ডায়মান হবে নামাজের উদ্দেশ্যে, তখন তোমরা ওযু করে নাও। তাহলে পরে ওযু ছাড়া, এটা হচ্ছে সিম্পল একজন ব্যক্তি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য, নামাজে দণ্ডায়মান হওয়ার জন্য ওযু করে। কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করার আগে ওই ব্যক্তিকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে নাজাসাত, এমন কিছু নাজাসাত আছে, অপবিত্রতা আছে, যে অপবিত্রতা নিয়ে মসজিদে প্রবেশ করা যায় না। একজন ব্যক্তি অপবিত্র না, ওযু নেই, সে ব্যক্তি মসজিদে উঠতে পারে, কিন্তু এমন কিছু অপবিত্র আছে যেটা হচ্ছে স্বপ্নদোষ, অথবা স্ত্রী সহবাস, অথবা হায়েজ নিফাজ অবস্থায় যদি কোনো মহিলা মসজিদে কখনো প্রবেশ করতে পারে না, এটা অনুমোদন নেই, কখনো অনুমোদন নেই। একজন ব্যক্তি মসজিদে শুয়ে রয়েছে, হঠাৎ করে স্বপ্নদোষ হতে পারে, মসজিদে শোয়ার ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, সামনের দিকে আসবে আর কি। তাহলে মানে আমরা হাদিসের বর্ণনায় উল্লেখ করি যে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? ঈমানের অর্ধেক। আপনার ঈমানের পরিপূর্ণতা দেয়, ঈমানের পরিপূর্ণতা দেয় পবিত্রতার মাধ্যমে। পবিত্রতা শারীরিকভাবে পবিত্রতা, শুধু ওই নাজাসাতের কিছু কথা বললাম, বিশেষ করে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে, যেমন গুপ্ত অঙ্গের লোমগুলো প্রতি 40 দিনের আগে যদি পরিষ্কার না করা হয়,
তাহলে ব্যক্তি অপবিত্র হয়ে যায়। ব্যক্তি কে যায়? অপবিত্র হয়ে যায়। তার জন্য মসজিদে নিষেধ সম্পূর্ণ। অনেকে জানেই না বিষয়গুলো। পুরুষ এবং মহিলাদের গুপ্ত অঙ্গের চুলগুলো 40 দিনের আগেই পরিষ্কার করে দিতে হয় তাদেরকে। যদি না করে তাহলে সেই ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে পবিত্রতা দিক থেকে আমরা অনেক বিষয়গুলো বলতে পারি। ওযু করা, গোসল করা, এমনকি একজন ব্যক্তি যখন ওযু করতে যাবে, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তির জন্য যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য কষ্ট না হতো, তাহলে আমার উম্মতের জন্য মিসওয়াক করাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। কারণ নামাজ যখন ওযু করে, নামাজের জন্য যখন ওযু করে, মুখটা যাতে পবিত্র থাকে, সুগন্ধি থাকে, ভালো থাকে, এজন্য আমার উম্মতের উপরে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। কিন্তু কষ্ট হবে বিধায় আমি মিসওয়াক করাকে কি করিনি? ফরজ করিনি। এছাড়াও হাদিসের বর্ণনায় আছে পবিত্রকরণের দিক থেকে পেঁয়াজ, রসুন এগুলো খাওয়ার পরে ওগুলো রিমুভ না হওয়া পর্যন্ত মসজিদে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষিদ্ধ করে দিয়েছেন। কাঁচা পেঁয়াজ আর কাঁচা কি রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের যেরকম গন্ধ আছে, বিড়ি, গুড়, তামাক এগুলোর গন্ধ আছে না নাই? আছে। যারা যে বিড়ি খায় ও তো জামা ঝাড়া দিলেও কি গন্ধ করে না? আর ওনার পাশে কোনো ব্যক্তি যদি বিড়ি খায়, ওনার পাশে দাঁড়ালে সিজদায় গেলে যে ব্যক্তি বিড়ি খায় না সে ব্যক্তি তো কিরকম কষ্ট হয় তার আমি নিজেই জ্বলন্ত প্রমাণ আছে। কারণ আমরা তো সবসময় সামনে দাঁড়াই না, মাঝে মাঝে তো পিছনে দাঁড়ানো লাগে নাকি? পিছনে দাঁড়ানো লাগে কোথাও। তাহলে এবারে পবিত্রকরণ হয়ে মসজিদে আসার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ প্রদান করেছেন মসজিদে আসার ব্যাপারে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে মসজিদের আদব হচ্ছে নিজেকে পবিত্রকরণ করে মসজিদে আসতে হবে আমাদেরকে। এটা 1 নম্বর মনে রাখবেন। 2 নম্বর, মসজিদে আসার ক্ষেত্রে যখন নামাজে দণ্ডায়মান হবেন আপনারা, সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশ প্রদান করতেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে পৃথিবীর মানুষেরা, যখন তোমরা মসজিদে নামাজে দণ্ডায়মান হবে, এই দণ্ডায়মান হওয়ার আগে 2 নম্বর কাজ হচ্ছে তোমাদেরকে সুন্দর পরিপাটি পরিষ্কার পোশাক পরিধান করে তোমরা নামাজে দণ্ডায়মান হবে। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে আসবা, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য তোমরা তোমাদের ভালো পোশাকগুলো পরিধান করে মসজিদে আসবে। আর আমরা কি করি? সবচেয়ে কমা পোশাক পরে মসজিদে আসি, আর ওই বিয়ের অনুষ্ঠানে আর মুসলমানের অনুষ্ঠানে যাওয়ার জন্য ভালো পোশাকটা আগে মিক্স করে দিতে হবে, ঠিক না? এটা হচ্ছে আমাদের নেশা। অথচ আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার টুপিটা পরিষ্কার হওয়া দরকার। আমি বলছি না যে মানে নতুন পোশাক পরে কিনে কেটে নিয়ে আসতে হবে, বিষয়টা এরকম না। সুন্দর এবং পরিষ্কার। একজনের ব্যক্তির নতুন পোশাক না থাকতে পারে, কিন্তু সেই পোশাকটা ময়লা জনিত থাকবে, গন্ধ জনিত থাকবে, আমি এটা বোঝাতে চাচ্ছি না। বরং পরিষ্কার করে সুন্দর করে আয়রন করার পরে জামাটা গায়ে দিয়ে নামাজে দাঁড়ানোর কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাহলে আমি যখন মসজিদে আসবো, আমার টুপিটা সুন্দর হওয়া দরকার, আমার জামাটা সুন্দর হওয়া দরকার, আমার সিরাগুলো না পরাই উত্তম। আপনি আল্লাহু আকবার বলেন, দেখা যাবে বলছিরা বিপদ না। এজন্য সরাসরি নবীজি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি ওই মানের পোশাক পরিধান করাকে ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একজন ধনী লোক কিন্তু সে গরীব পোশাক পরে থাকে, তোমার পোশাক পরে থাকে, মন্দ পোশাক পরে থাকে, এটা আল্লাহর কাছে মানায় না, আল্লাহ পছন্দ করেন না। বরং একজন ব্যক্তির সামর্থ্য আছে, একজন ব্যক্তির ক্ষমতা আছে ভালো পোশাক পরা, ওই লোকটা ভালো পোশাক পরে যখন নামাজে দণ্ডায়মান হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এই বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দেখো আমার বান্দাকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আমার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার। আর আপনি কি একটা সিরাক কাপড় পরে, সিরা টুপি পরে আল্লাহর সামনে দাঁড়ান, এটা লজ্জা করে না? বিয়ের বাড়ি যাওয়ার সময় তো ভালো সিরা পোশাক পরার জন্য লজ্জা করে কিনা? আমি মেয়ের বাড়ি যাচ্ছি, বেড়াতে সিরা পোশাক পরে গেলে পারে মেয়ে কি করবে? জামাই লজ্জা পাবে, মেয়ে লজ্জা পাবে, আমার বিয়ে আছে, আত্মীয়স্বজন আছে, লজ্জা পাবে। এটা যেমন আপনি অনুভব করেন, এটাও আপনাকে অনুভব করতে হবে
যে আমি আমার মালিকের সামনে দাঁড়াচ্ছি, সুতরাং নিচের থেকে সবচেয়ে সুন্দর মানের পোশাক পরে মসজিদে যাওয়া। এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন পোশাক না পরে মসজিদে আসা যাবে না। কারণ পোশাকের কারণে একজন ব্যক্তি পাশে দাঁড়ালে দুর্গন্ধের কারণে কষ্ট পেতে পারে কিনা? কষ্ট পেতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে 2 নম্বর আদব। 3 নম্বর আদব হচ্ছে নবীজি বর্ণনা করেছেন মসজিদে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সময় তোমরা ডান পা দিয়ে প্রবেশ করবে। কোন পা দিয়ে? ডান পা। আরো জোরে বলেন। ডান পা। মনে থাকবে এই বিষয়টা। মসজিদে আবার বলছি, মসজিদে যখন প্রবেশ করবেন তখন ডান পা দিয়ে প্রবেশ করবেন। কখনো যদি ভুলে যান, কারণ ভুলিয়ে দেয় ভালো কাজ হচ্ছে শয়তান। কোরআনে কারিমের ভিতরে আছে, কোন ভালো কাজ যখন বান্দা করতে চায় শয়তান তাকে ভালো কাজ থেকে ফিরায় রাখে, ভুলিয়ে দেয়। কখনো যদি ভুলে যান যে আমি ডান পাও দিয়ে উঠতে পারিনি, বাম পাও দিয়ে উঠে ফেলেছি, সাথে সাথে মসজিদ থেকে নেমে যাবেন। নেমে যা আবার পুনরায় ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করবেন। এরকম ভুল হলে আবার করবেন, দেখবেন আস্তে আস্তে আপনি অভ্যাস হয়ে যাবে। কি হয়ে যাবে? অভ্যাস হয়ে যাবে। তাহলে পারে মসজিদে ঢুকতে হলে পারে ডান পাও দিয়ে আগে প্রবেশ করতে হয়। আর ইস্তেনজায় যখন ঢোকেন, ইস্তেনজায় বলতে পোশাক পায়খানায় যখন ঢোকেন, ঢুকতে হলে বাম পা দিয়ে আগে ঢুকতে হয়। আর বেরোনোর সময় কি করতে হয়? ডান পা দিয়ে বেরোতে হয়। আর মসজিদে যখন ঢুকবেন তখন ডান পাও দিয়ে ঢুকবেন, বেরোনোর সময় কোন পা দিয়ে বেরোবেন? বাম পা দিয়ে বেরোবেন। এটা হচ্ছে মসজিদের আদব। যখন ডান পাও দিয়ে আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার সময় 3টা কাজ করা লাগবে আপনাকে। হাদিসে বর্ণনা আছে, কয়টা কাজ? 3টা কাজ। আরো জোরে বলেন। 3টা। মনে রাখেন, আপনার মাথায় রাখা লাগবে। আমি আদব শিক্ষা তত্ত্ব বলছি। এতবার একটা মসজিদ, কিন্তু মসজিদে যদি আদব শৃঙ্খলা না থাকে তাহলে সমস্যা হবে, গোড়া হবে আপনাদের। তাহলে মসজিদে ঢোকার সময় যখন ডান পা দিয়ে আমরা ঢুকবো, তখন আল্লাহর নবী বলেছেন তোমরা 3টা কাজ করবে। 1 নম্বর কাজ করবে কি? দোয়া করবে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা তোমরা তেলাওয়াত করবে প্রথমে। আল্লাহ নবী বর্ণনা করেছেন কোন ব্যক্তি যখন মসজিদে ঢোকার পূর্বে যখন এই দোয়া তেলাওয়াত করে, শয়তান তার দিকে তাকিয়ে আফসোস করে আর বলতে থাকে আজকের জন্য তুই বেঁচে গেলি, আবার তোকে আগামী কাল ধরবো। কারণ এই দোয়া করার সাথে সাথে এই বান্দা আল্লাহর জিম্মাদারে চলে যায়। কার জিম্মাদারে? আল্লাহ। বলে নামাজে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের তরকারি কেনার কথা মনে হয় না, বাজার কেনার কথা মনে হয়, ইত্যাদি ইত্যাদি। এই দেশে নামাজে দাঁড়িয়ে আছেন, দেখা যাচ্ছে আপনি বুঝতে চলে গেছেন। নামাজে দাঁড়িয়ে আছেন, দোকানের হিসাবের মধ্যে চলে গেছেন। নামাজে দাঁড়িয়ে আছেন, খেলার মাঠে চলে গেছেন। এই দোয়ার মূল কারণ হচ্ছে এটা, শয়তান আপনাকে দূর থেকে আকর্ষণ করে, ওয়াসওয়াসা দেয়। আর আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যখন মসজিদে ঢোকার আগে এই দোয়া তেলাওয়াত করে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া যখন তেলাওয়াত করে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে, অনিষ্ট থেকে বান্দা আল্লাহর জিম্মাদারে চলে যায়। তখন সে নামাজে দাঁড়ালে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য শয়তান ওই বারান্দার ওই পাশে দাঁড়িয়ে আফসোস করে, তুই আজকের জন্য বেঁচে গেলে তোকে আগামী কাল ধরা হবে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন তোমরা এই দোয়া করবে। 2 নম্বর নবীজি বলেছেন মসজিদ যখন প্রবেশ করবে তখন তোমরা আমাকে সালাম দেবে। কিভাবে সালাম দেবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীকে আল্লাহ নবী সালাম দিতে বলেছেন। ওই দোয়া করার পরে ডান পা দিয়ে প্রবেশ করার সময় প্রথমে ওই দোয়া করবেন, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা এই 2টা দোয়া যদি করতে নাও পারেন, মুখস্থ যদি না থাকে, তাহলে মসজিদের যে মূল দোয়াটা আছে আপনারা করবেন যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিকা। এই দোয়াটা শেষ পর্যন্ত পড়বেন। যদি উপরে 2টা দোয়া যদি মুখস্থ যদি নাও থাকে তাহলে শেষ দোয়াটা পড়বেন যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ নবী বলেছেন বান্দা যখন এই দোয়া পড়ে যখন মসজিদে প্রবেশ করে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, সেজন্য আল্লাহর কাছে বলে আল্লাহ তাআলা তোমার কাছে আমি অনুগ্রহ চাই, রহমত চাই, করুণা চাই। বান্দা এই দোয়া পড়ে যখন মসজিদে প্রবেশ করে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে দেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো মসজিদে ঘন ঘন ঢুকি আর দাঁড়াই, দোয়া তো জানি না, ঠিক না? দোয়া তো জানি না, আমরা ছোটবেলায় মুখস্থ করি। এটা মসজিদের আদব। তাহলে এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন আপনারা। 4 নম্বর, মসজিদে যখন আপনারা প্রবেশ করবেন ইতিকাফের নিয়তে প্রবেশ করা। কি নিয়তে প্রবেশ করা? ইতিকাফের নিয়তে প্রবেশ করা। মসজিদে ঢোকার সময়
মসজিদের আদব। এখন বলেন ইতিকাফে যদি কোনো ব্যক্তি থাকে, ইতিকাফে থাকলে কথা কি জায়েজ আছে? না। হ্যাঁ জায়েজ আছে প্রয়োজনের তাগিদে। ইতিকাফরত অবস্থায় ওযু, ইস্তেনজা, পানাহার এবং দরকারি কথা ছাড়া আর অন্য কোনো কথা বলা কি জায়েজ নাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইতিকাফের ব্যাপারে আয়াত নাযিল করে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদে ইতিকাফ থাকো তখন তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো। তার মানে স্ত্রীদের সাথে মিলিত হওয়া মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকার পরে আল্লাহ তাআলা অনুমোদন করেন নাই। অথচ বৈধ স্বামী আর স্ত্রী আল্লাহ তাআলা একসাথে মিলিত হওয়াকে বৈধ করেছেন, কিন্তু মসজিদে ইতিকাফরত থাকা অবস্থায় একসাথে বৈধ জিনিসও তার থেকে ফারাক করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার হুদুদ, সীমানা। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমানা, আমার নির্দেশ। তাহলে একজন ব্যক্তি যখন ইতিকাফে ঢুকবে, ইতিকাফের নিয়তে যখন ঢুকবে, তখন সে বাজে চিন্তা কথাবার্তা থেকে কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এজন্য নবীজি বর্ণনা করেছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। তোমরা এই পৃথিবীতে চলাফেরা করো মুসাফিরের ন্যায়, আর বসবাস করো পথিকের ন্যায়। এই পৃথিবীতে অবস্থান করো মুসাফিরের ন্যায়, আর বসবাস করো পথিকের ন্যায়। এমন অবস্থায় তোমরা চলাফেরা করো, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। তাহলে মসজিদের 4 নম্বর আদব হচ্ছে, আমরা যখন মসজিদে প্রবেশ করব ইতিকাফরত অবস্থায় প্রবেশ করা। ইতিকাফরত অবস্থায় প্রত্যেক ব্যক্তি যদি প্রবেশ করে তাহলে মসজিদের ভিতরে কোনো শোরগোল হবে না, গ্যাঞ্জাম হবে না, হট্টগোল হবে না। প্রত্যেকেই নিজ নিজ চিন্তা নিয়ে অস্থির আছে, কারণ নামাজ আর খুতবা ব্যতীত ওই ব্যক্তি যতটুকু অবসর টাইম পাবে অতটুকু অবসর টাইমের মধ্যে সেই ব্যক্তি কি করবে? তা সে দোয়া, জিকির বা কোরআন তেলাওয়াতে মনে মনে, জোরে জোরে না, মনে মনে দোয়া, জিকির বা কোরআন তেলাওয়াতে সে মশগুল থাকবে। এটাই হচ্ছে মসজিদের আদব। সম্মানিত ভাইরা, এরপরে 5 নম্বর আদব হচ্ছে, বিশ্বনবী বর্ণনা করছেন, ক্বালা ফাইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাআতাইন। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 170 নম্বর হাদিস। এটা নবীজি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে সে যেন 2 রাকাত নামাজ না পড়ে যেন মসজিদে না আসে। কি বলছেন? আল্লাহ নবী বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ না পড়া অবস্থায় সে যেন মসজিদের ভিতরে না বসে। তার মানে জুমার দিনে আপনি যদি এখন খুতবা চলাকালীন অবস্থায় যদি আসেন, ওই পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে পড়বেন। কথা মানে বুঝতে পারছি আপনাদের? আওয়াল ওয়াক্ত আসার জন্য চেষ্টা করবেন। মসজিদে আসার পরে দেখলেন মেলার সময় আছে, সাধারণত সাহাবায়ে কিরাম ওই সময় কি করতেন? সুন্নাত নামাজগুলো বাড়ি থেকে পড়তেন, আর মসজিদে এসে ফরজ নামাজে অংশগ্রহণ করতেন। যখনই সময় থাকতো, একটু সময় পেলেই তিনি কি করতেন? সাহাবায়ে কিরাম 2 রাকাত নামাজ পড়ে তারা বসে যেতেন, নামাজের জন্য অপেক্ষা করতেন। আর আমরা তো এখন সাধারণত সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়ি না, সুন্নাত নামাজগুলো মসজিদে এসে পড়ার জন্য চেষ্টা করি। আপনাকে খেয়াল করবেন, আমার 4 রাকাত জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে। এই 4 রাকাত সুন্নাত নামাজ যে সময় আছে, ওই 2 রাকাত আর এই 4 রাকাত পড়লে পারে আমি ফরজ নামাজ ফেল করতে পারি বা তাকবীরওয়ালা ফেল করতে পারি, অথবা আমার পক্ষে ওই 2 রাকাত পড়া সম্ভব না। নবীজি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি ওই 2 রাকাত নামাজ না পড়ে এখন 4 রাকাতের নামাজে দাঁড়িয়ে যায়, তার মানে সুন্নাত নামাজে, সেজন্য ওই 2 রাকাতের সওয়াব তার আমলনামার ভিতরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আদবগুলো রক্ষা করেন। আমরা আয়েশা আগে বসি, গল্প গুজব করে নিয়ে তারপরে কি করি? নামাজ পড়ি। অথচ মসজিদের আদব হচ্ছে, মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ, যেটাকে আমরা দুখুলুল মসজিদ বলি। কি বলি? দুখুলুল মসজিদ বলি না? আমরা সাধারণত জানি দুখুলুল মসজিদ মানে জুমার দিনের নামাজ। না, জুমার দিনের নামাজ নয়। আপনি যখন মসজিদে ঢুকবেন তখনই এই মসজিদের হক, দুখুলুল মসজিদ মানে মসজিদের হকের জন্য 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাকি কাজ করবেন আপনি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমরা এই আমল থেকে বঞ্চিত। আমরা এই আমলটা না করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল থেকে বঞ্চিত। একটা হাদিসের ভিতরে আসছে, যতদিন পর্যন্ত দুখুলুল মসজিদ নামাজ জারি থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের ভিতরে দুখুলুল মসজিদের নামাজ যতদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে, চালু থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। এজন্য দুখুলুল মসজিদের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। মসজিদে যখনই ঢুকবেন 2 রাকাত নামাজ না পড়ে খবরদার ঢুকবেন না।
তাহলে আল্লাহ রাসূলের একটা সুন্নাত পালন হলো। আর একটা সুন্নাত পালন করা, জীবিত করাকে আল্লাহর নবী বর্ণনা করেছেন 100টা গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো চালু করবেন। আমরা অনেক সময় পড়ি তাহিয়াতুল ওযুর দুই রাকাত সুন্নাত করি কিনা? করি না? অনেক সময় অনেকে মনে করে এটা জুমার দিনের নামাজ। না, আপনি ওযু করার পরে দুই রাকাত নামাজ পড়তে পারেন। তাহিয়াতুল ওযুর সুন্নাত দুই রাকাত পড়ার কারণে বিশ্বনবী যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে মিরাজ থেকে ফিরে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, বিলাল তুমি কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করেছেন? যদি এটা হাদিস দুর্বল আছে তারপরে বোঝানোর জন্য বলতেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন কোন আমল করি না, তবে একটা আমল করি, আমি যখনই ওযু করি তখনই সাথে সাথে কি করি? দুই রাকাত নামাজ আদায় করি। আল্লাহ নবী বললেন, বিলাল হয়তো এই আমলের কারণে আল্লাহ তাআলার কাছে তোমার অনেক মর্যাদা সম্মান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদের 5 নম্বর আদব হচ্ছে মসজিদে আসার সাথে সাথে আমরা দুই রাকাত কি করব? নামাজ আদায় করব। সময় থাকলে পারে নামাজ শেষ হয়ে গেছে, এখনো ফরজ নামাজ বাকি আছে, এই সময়ের মধ্যে আমরা বসে চুপ মারে না থেকে দোয়া দরুদ জিকির বা কোরআনে কারীম তেলাওয়াত করব, গল্প না করে। মসজিদে এসে গল্প করে না, শরীয়ত সম্মত না। বিশেষ করে আযানের পর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত, খুব খেয়াল করেন, আযানের পর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত গল্প গুজব করা। এমনকি নবীজি উল্লেখ করেছেন হাদিসের ভিতরে, মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 397 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3 নম্বর খণ্ড 610 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, যদি তোমরা কখনো মসজিদের ভিতরে দেখো কোন ব্যক্তি কিনাকাটা করতেছে, বেচা কিনা করতেছে, ক্রয় বিক্রয় করতেছে, তাহলে তোমরা ওই ব্যক্তির জন্য বদদোয়া করো। কি করো? আরো জোরে বলেন, বদদোয়া। তোমরা ওই ব্যক্তির জন্য বদদোয়া করবে। কি বলে বদদোয়া করবে ওটা হাদিসে আছে। আল্লাহ নবী বর্ণনা করেছেন, তখন তোমরা বলো তোমার ব্যবসার ভিতরে যেন লাভ না হয়। কোন ব্যক্তি যখন মসজিদে এসে হারানো জিনিস খোঁজে, নবীজি বলেছেন যখন কোন ব্যক্তি মসজিদে এসে হারানো জিনিস খোঁজে, ওই হারানো জিনিস খোঁজা ব্যক্তির বিরুদ্ধে তোমরা আল্লাহর দরবারে বদদোয়া করবে। বদদোয়াটা কি? তুমি বলবা বা তোমরা বলবে ওই ব্যক্তি যেন হারানো জিনিস খুঁজে না পায়। অথচ আমরা মসজিদে মাইকে অমকের গরু হারিয়ে গিয়েছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে ইমাম সাহেব এটা দিয়ে দেবেন নাকি? এটা তো বলি না, এটা শরীয়ত সম্মত নয়। মসজিদে আযান হবে, এছাড়া অন্য কোন এলান দেওয়া মসজিদের জন্য জায়েজ না। তবে ফুকাহাগণ একটা ক্ষেত্রে অনুমোদন প্রদান করেছেন। মনে করেন মসজিদের পাশে বা আশেপাশে কোনো জায়গায় আগুন ধরে গেল, যেমন একটা পরিবেশ নিবানোর মতন কোনো পরিবেশ নেই, তখন হয়তো মসজিদে অ্যানাউন্স করলে পারে অনেক মানুষকে পানি নিয়ে সেখানে যেতে পারে, এই ক্ষেত্রে ওটা অনুমোদন করেছে। মৃত্যু সংবাদটা আমরা দিয়ে থাকি আর কি, এই দুইটা ক্ষেত্রে ফিকাহবিদগণ এই দুইটা অনুমোদন ক্ষেত্রে উল্লেখ করেছেন। আর বাদ বাকি কোনো জিনিস মসজিদের মাইকে উল্লেখ করা শরীয়ত সম্মত নয়। তাহলে বলে মসজিদের ভিতরে বেচা কিনা করা, মসজিদের ভিতরে হারানো জিনিস তালাশ করা, এই তালাশ করা ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী স্বয়ং বদদোয়া করেছেন এবং আমাদেরকেও বদদোয়া করার জন্য অনুমোদন প্রদান করেছেন। মানে মসজিদের 6 নম্বর আদব হচ্ছে কোন ব্যক্তি মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করতে পারবে না, বেচা কিনা করতে পারবে না। কোরআনও আছে সূরাতুল জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ নবী বলেছেন যখন তোমার আযান হয় তোমরা মসজিদের দিকে ধাবিত হও, নামাজ যখন শেষ হয়ে গেছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিকের সন্ধানের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই মসজিদ ক্রয় বিক্রয়ের জন্য, বেচা কেনার জন্য এক মসজিদ নয়। মসজিদের 7 নম্বর আদব আছে মুসল্লিদের কষ্ট না দেওয়া। মুসল্লিদের কি না দেওয়া? কষ্ট না দেওয়া। এখন কষ্টের বিভিন্ন ধরন আছে, কষ্টের বিভিন্ন ধরন আছে। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 293 293 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 393 এবং 390 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন মুসল্লিদেরকে, মসজিদের মুসল্লিদেরকে কষ্ট না দেওয়া। এই কষ্ট না দেওয়ার ধরন আছে বিভিন্ন ধরনের, এই জিনিসগুলো জানা দরকার। আমরা শেষ করে দেবো আর কি, যেহেতু আজকে এই খুতবাটা শেষ হবে, অন্য বিষয়ে আজকে খুতবা দেওয়া হবে না। আগামী সপ্তাহে একটা সপ্তাহ পাওয়া যাবে আরবি মাসের, আরবি বছরের শেষ সপ্তাহ আর কি, তারপরে নতুন আলোচনা আমরা শুরু করব। তাহলে আমরা কষ্ট দেওয়ার ধরন, মসজিদকে দুর্গন্ধময় করে না রাখা, মসজিদকে দুর্গন্ধময় করে না রাখা, তার মানে মসজিদ মিনিমাম প্রতিদিন 3 বেলা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা মুয়াজ্জিন সাহেবের কাজ। কিয়ামতে আল্লাহ তাআলা কাজের ফাঁকি দেওয়ার কারণে কিয়ামতে তাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে।
আবার অনেকে আছে যে বেশি খোঁজ খবর নেই, তো আগে এসে মাটিতে এরকম ঘষায় দেয় মসজিদে ময়লা আছে কিনা। মসজিদ পরিষ্কার করা ব্যক্তিদের অন্তর পরিষ্কার হয়। আল মুআজ্জিনু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে উচ্চ মাথার স্থান পাবে এই মুয়াজ্জিনরা। কারা পাবে? কারণ তারা হাইয়া আলাস সালাত আর হাইয়া আলাল ফালাহ বলে মানুষদেরকে আল্লাহর পথে ধাবিত হওয়ার জন্য আহ্বান করে থাকে। কিয়ামতে অনেক মানুষ জিজ্ঞাসা করবে আল্লাহ ওই মানুষগুলোকে, তখন বলা হবে ওই মানুষগুলো ওরা সূরা আরাফের ভিতরে আলোচনা আছে, ওই মানুষগুলো আল্লাহর দিকে আহ্বান করত। এখন মুয়াজ্জিন বলতে শুধু মসজিদের মাইকের মুয়াজ্জিন না, যারাই আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে তারাই দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের জন্য মুয়াজ্জিন। দ্বীনের জন্য কি? মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনকেও কিয়ামতের ময়দানে যারা মসজিদের মাইকে আযান দেয়, এদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? অনেক মর্যাদার অধিকারী করবেন। এখন মুয়াজ্জিন সাহেব শুধু ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, আর আমরা এসে বসে খালি দেখব আর মুয়াজ্জিনের রোল ধরবো, বিষয়টা কি এরকম না? বরং আমাদের উচিত যদি কোনো কুরফাটা কোনো জিনিস মসজিদের ভিতরে পড়ে থাকে, সেই জিনিসটা নিজ দায়িত্বে কি করা? ফেলে দেওয়া। তাহলে ওই মর্যাদার সমমর্যাদার অধিকার হয়তো আল্লাহ তাআলা আমাকে করে দিতে পারে। বরং নবীজি বর্ণনা করেছেন তোমরা মসজিদকে সুগন্ধিময় করো, তোমরা মসজিদের ভিতরে আকর্ষি নাও, তোমরা মসজিদকে সুগন্ধিময় করো। মসজিদের পাশে যে ব্যক্তি যাবে সে ব্যক্তি বুঝতে পারে যে এটা মসজিদ। এটা কি? মসজিদ। আমরা মসজিদে সুগন্ধময় করি না, আমরা কি করি? আমরা আমাদের বাড়িতে পারফিউম মেরে কি করি? সুগন্ধ করে আমাদের শরীরগুলো। মুসল্লিদের কষ্ট না দেওয়ার ভিতরে এটা একটা ধরন, এটাও একটা ধরন। আপনি যখন মসজিদে আসবেন, মসজিদে আসার সময় আপনার গায়ে আতর মেখে আসবেন, কারণ আপনার গায়ের যে ঘাম আছে এই ঘামের একটা দুর্গন্ধ আছে। আছে না নাই? আছে। ঘামের দুর্গন্ধ আছে। আমার ঘামের দুর্গন্ধের কারণে একজন মুসল্লির পাশে দাঁড়ালে সে কি পেতে পারে? কষ্ট পেতে পারে। এজন্য নিজেকে সতর্ক থাকতে হবে। আর যারা বিড়ি খায় তাদের কোনো তো কবই না, নাকি? কি করে আপনারা? যারা বিড়ি খায় তাদের কোনো তো বাদই দিলাম, তাদের গাল্লা ও জামা ঝাড়া দিলেও বন্ধ করে। আপনি মনে করতেছেন আমার গায়ে তো মনে হয় কেউ টিকে পাচ্ছে না, কিন্তু আপনার গায়ের সামনে যে থাকে সেই বুঝতে পারে যে কি কষ্টের মধ্যে আছে ছেলেটা। এজন্য বিড়ি খান যারা ভাইরা, এটা নিকৃষ্ট জিনিস, জাহান্নামী একটা জিনিস। আগুন জান্নাতি জিনিস না, আগুন জাহান্নামী জিনিস। এখন কি? জাহান্নামী জিনিস। যারা পান খান, জর্দা, তামাক, কুল এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। এগুলো খাইলে বন্ধ করে শরীর। এগুলো জানা মুসল্লিদের কষ্ট হয়। আর আপনার কারণে কোনো মুসল্লি যদি মসজিদে কষ্ট পায়, আল্লাহর নবীর হাদিসকে লঙ্ঘন করেছেন। কারণ নবীজি বলেছেন কোন মসজিদের যেহেতু মুসল্লি হয়েছে, এই মুসল্লি আপনার মেহমান না, এই মুসল্লি স্বয়ং আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমানকে আপনি কষ্ট দিচ্ছেন, এই কষ্টের কারণে কিয়ামতে আপনাকে আসামি হতে হবে। এজন্য মুসল্লিদের কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয়ত পোশাক, শরীরের যে পোশাকের কথা আমি আগেই বর্ণনা করে এসেছি, সুন্দর পোশাক পরে আসা আর কি, দুর্গন্ধময় পোশাক থেকে বিরত থাকা। যে পোশাকগুলো পরলে পারে আপনার শরীরের পাশে আরেকজন দাঁড়াতে কষ্ট পাবে। বিশেষ করে পেঁয়াজ রসুন না খাওয়া, ধূমপানের কথা তো বললাম। এরপরে আচরণের মাধ্যমে মুসল্লিরা কষ্ট পেতে পারে, পারে কিনা? আচরণের মাধ্যমে একজন মুসল্লি ছোট হোক বড় হোক, বড়রা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দের কি করবে? সম্মান করবে। রাসূলের হাদিস, আল্লাহ নবী বর্ণনা করেছেন যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে কি করে না? সম্মান করে না, সে ব্যক্তি আমার উম্মত না। এজন্য ছোটরা যদি কখনো সামনে এসে দাঁড়ায়, নামাজ শুরু হওয়ার আগে দেখবে যে আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন, দেখতে পেলেন একজন ইহুদি এসে মসজিদের ভিতরে বসে প্রসাব করতে শুরু করেছে। কি করতে? খাড়ায়ে। দুই রকমই হাদিসে আছে, খাড়ায়েও প্রসাব করতে শুরু করলেন। এখন বলেন তো দেখি, আমার সময় নবীর সময়ের কথা বাদই দিলাম, আপনার সামনে যদি কোনো ব্যক্তিকে মসজিদে প্রসাব করতে দেখেন, আপনার মাথা ঠিক থাকবে না? মাথা ঠিক থাকবে না। আমি 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়েন, আর আপনার চোখের সামনে যদি এই দৃশ্যটা দেখা হয় যে একজন লোক মসজিদে উঠে প্রসাব করতেছে, অথবা আমার পার্শ্ববর্তী একজন হিন্দু ভাই, খ্রিস্টান ভাই আমার ধর্মীয় উপাসনালয়ে, ধর্মীয় স্থানে বসে প্রসাব করতেছে, দাঁড়াই প্রসাব করতেছে, আপনার মাথা ঠিক থাকবে না? আপনার নামাজ না পড়লে মাথা ঠিক থাকবে না। অথচ আল্লাহর নবী স্বয়ং বসা রয়েছে আর একজন ইহুদি এসে দাঁড়িয়ে প্রসাব করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবীর দৃশ্যটা বারবার লক্ষ্য করতেছেন।
আর আল্লাহর নবী হযরত ওমরের দিকে লক্ষ্য করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের বিষয় নিয়ে, তার কাজকর্মের বিষয় নিয়ে কোরআনে কারিমে 22টা সিদ্ধান্ত, ওমরের সিদ্ধান্তকে আল্লাহ তাআলা গ্রহণ করে 22টা আয়াত কোরআনে কারিমের ভিতরে ওমরের জন্য নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মসজিদ পবিত্র করার আয়াত আছে কোরআনে কারিমে দুই জায়গা, সূরাতুল বাকারায় আর সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলেন এই কাবা শরীফকে পবিত্রকরণ করো রুকুকারী এবং সিজদাকারীদের জন্য এবং তাওয়াফকারীদের জন্য। এই মসজিদকে পবিত্রকরণ করে রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন এই মসজিদে একজন ব্যক্তি যদি এখন দাঁড়িয়ে প্রসাব করে মাথা ঠিক থাকবে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখলেন, তিনি অগ্রসর হতে গেলেন, ধরতে গেলেন, কিন্তু আল্লাহ নবী নিষেধ করলেন, আমার খবরদার ধরতে দেওয়া যাবে না, লোকটা প্রসাব করে নিবে। প্রসাব করা হয়ে গেল, কিছু বললেন না নবীজি, এবং সাহাবীদেরকেও বলতে নিষেধ করলেন। বিশ্বনবী নিজে স্বয়ং উঠে গিয়ে ওই ইহুদির পোশাককে তিনি পরিষ্কার করে দিলেন। ইহুদি বেচারা এই দৃশ্য দেখে সাথে সাথে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। এই আচরণের কারণে মুসলমানদের আচরণ কর্কশ হতে পারে না, মুসলমানদের আচরণ হবে মুলায়েম, মুসলমানদের আচরণ হবে কি মুলায়েম। বিশেষ করে মসজিদের ভিতরে আমার কোন ভাই যদি আমার পাশে বসা যদি কোনো ভুল করে থাকে এই মসজিদের ভিতরে, আর আমি যদি তার কিছু শিখাতে চাই, সেটা কি গরম ভাষায় শিখাবো না নরম ভাষায় শিখাবো? মুলায়েম ভাষায় শিখাতে হবে আমাকে তাকে। এটা কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। খুব সাবধানে বিষয় নিয়ে মসজিদের ভিতরে হাঙ্গামা, একজন প্রেসিডেন্ট হোক, আমি বাদশাহ আলমগীরের কথা বলতেছি, একটা গল্প করি শেষ করে দেবো আর কি। বাদশাহ আলমগীর মসজিদে আসলেন নামাজ পড়তে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে আছে, ইমামের পিছনে বাদশাহ আলমগীর দাঁড়িয়ে গেছে। বাদশাহ আলমগীরের চুল ছিল অনেক বড়, তিনি যখন সিজদায় গিয়েছেন, চুলগুলো সামনের থেকে ভেদ করে ইমামের পায়ের নিচে পড়ে গেছে। ইমাম সাহেব তাকবীর দিয়ে খাড়া হয়েছেন, বাদশাহ চুলটা ইমাম সাহেবের পায়ের নিচেই পড়ে আছে, তিনি টান দিলেন না, না দিয়ে সিজদায় পড়ে থাকলেন। ইমাম সাহেব দাঁড়িয়ে বাকি আরেকটা রাকাত নামাজ শেষ করলেন। যখন তিনি সিজদায় গিয়েছেন, ইমাম সাহেবের পুরোটা এরকম খাড়া কিনা এরকম খাড়া হয়েছে। তখন বাদশাহ ইমাম সাহেবের পায়ের নিচের থেকে চুলগুলো ছাড়িয়েছে। নামাজ শেষ হলো, ইমাম সাহেব কে লক্ষ্য করে বাদশাহ বলতেছে, ইমাম সাহেব তুমি যদি আমার চুল ছাড়িয়ে দিতে তাহলে তোমার গর্দান নিয়ে ফেলতাম আমি। আর ইমাম সাহেব তখন বলতেছে, বাদশাহ এই চুল ধরে রাখার কারণে আপনি যদি আমার গায়ে যদি আঘাত করতেন তাহলে এই মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে আমি আপনাকে বের করে দিতাম। মসজিদ কারোর সেক্রেটারিয়েট না, মসজিদ কোনো পার্লামেন্ট না, মসজিদ কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, মসজিদ কার সম্পত্তি? আল্লাহ। এখানে সবাই সমান, ছোট এবং বড় কি সবাই কি সমান? সবার জন্য অধিকার আছে। এজন্য এই মসজিদে দুইটা জায়গা ছাড়া অন্য কোন জায়গা নির্দিষ্ট না, একটা আছে ইমাম আর একটা আছে মুয়াজ্জিন, একটা আছে ইমাম আর একটা আছে কি মুয়াজ্জিন। এই দুইটা জায়গা ছাড়া আর কোন জায়গায় কারোর জন্য নির্দিষ্ট নাই। আপনার কোন জায়গায় নিয়মিত একদিন দাঁড়ান, কিন্তু কোন ব্যক্তি যদি সেখানে এসে দাঁড়িয়ে পড়ে, আপনি উঠহাস করার ক্ষমতা আপনার এখতিয়ার দেওয়া নাই। এটা তো মসজিদের আদব। আমি আগেই বললাম, বড়দেররা ছোটদেরকে স্নেহ করবে, আর ছোটরা কি বড়দেরকে কি করবে? সম্মান করবে। আর এটা ভালো করে মাথায় মনে রাখতে হবে, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আল্লাহর নবী বলেছেন সে আমার উম্মত না। আর যে ব্যক্তি আল্লাহর নবীর উম্মত হিসেবে ঘোষিত হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ সে ব্যক্তি পাবে না। এজন্য বিষয় নিয়ে এমনকি মসজিদের মুসল্লিদের কষ্ট না দেওয়ার ব্যাপারে হাদিসে সরাসরি উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন ওযুখানা তৈরি করবে, এই ওযুখানা মসজিদের গেটের সামনে তৈরি করবে। এটা সরাসরি হাদিসে উল্লেখ করা আছে। মসজিদের ওযুখানাটা কোথায় হবে? গেটের সামনে হবে। কারণ হচ্ছে মুসল্লিরা যখন নামাজ পড়তে আসবে, তাদের পায়ে পা ধোয়ার প্রয়োজন আছে, ওযু করার প্রয়োজন আছে। ওযু করার জন্য 3 মাইল ধরে দূরে না যাওয়া লাগে। এই ব্যাপারে সরাসরি হাদিসে নির্দেশ প্রদান করা হয়েছে। সম্মানিত ভাইরা, মসজিদের 8 নম্বর আদব আছে কাশি, থুতু, ময়লা। এরপরে নখ, খুব খেয়াল করে নাকের ময়লা। অনেকে এসে বসে বসে নখ কি করে, নখ কাটে। অনেকে নাকে হাত দিয়ে ময়লাটা কি মসজিদের ভিতরে ফেলায়। এরকম বদ চরিত্রের অনেক লোক আছে। আল্লাহর নবী বর্ণনা করেছেন, কোন ব্যক্তি মসজিদে যখন থুতু ফেলবে অথবা নাকের ময়লা যদি ফেলে, তাহলে তাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা লাগবে, তারপর জরিমানা হবে। তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
যতগুলো জোড়া আছে 360টা জোড়া আছে এই শরীরের ভিতরে, এই জোড়া এবং শিরা উপশিরা শুকরিয়া আদায় করতে চাও তাহলে মসজিদে যাও। আর মসজিদে গিয়ে যদি তোমরা কোনো নোংরা করে থাকো ওই নোংরাটা বাইরে ফেলে দেবে, তাহলে তোমাদের হিউম্যান বডির সকল শিরা উপশিরার শুকরিয়া আদায় হয়ে যাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করেছেন এটা, এজন্য সাবধান থাকতে হবে এই ব্যাপারে। মসজিদের কোন রকম কাশি, থুতু, নাকের ময়লা, এমনকি এরকম গা চুলকায় যে ময়লা পড়ে ওই ময়লাটা মসজিদে ফেলা নিষিদ্ধ। আপনি চারা কাটতে পারবেন, অনেকের বদঅভ্যাস সাথে এসে মসজিদে বসে চারা কাটে অথবা পাউসির মাসির ফেলছে, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। মসজিদ একটি পবিত্র জায়গা, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। এরপরে 9 নম্বর, আমি একটু সময় 10 মিনিট বেশি নিচ্ছি এই কারণে শেষ করে দেবো আর কি। মসজিদের খুতবা শোনার ব্যাপারে, খুতবায় যে এখন যে খুতবা হবে, খুতবার সময় পাখা বাইরে, অনেক সময় গরমের সময় আছে না এরকম লোক আছে, মসজিদের আদব রক্ষার্থে খুতবা চলাকালীন অবস্থায় গরম করেছে, তাতে কি হয়েছে আপনি পাখা দিয়ে এরকম গরম জোড়াতে পারবেন না, এটা শরীয়তের অনুমোদন নাই। পরিষ্কার নিষেধ মসজিদের খুতবা শোনা ওয়াজিব। আপনি যদি এই খুতবা শোনা অবস্থায় যদি ঘুমায় থাকেন অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, এটা মসজিদের আদব। এরপরে কারোর হাত দ্বারা মুখ দ্বারা যদি কখনো আঘাত পেয়ে যায় তো চলতে একবার গায়ে লাঠি লেগে যেতে পারে, পারে কিনা, হাত লেগে যেতে পারে। এই লেগে যাওয়ার কারণে তার সঙ্গে কোনো পরিচয় করা যাবে না। 11 নম্বর, কোন ব্যক্তির কোনো ভুল দেখলে ওই ব্যক্তি মোলায়েম ভাষায় সেই ভুলকে সংশোধন করে দেবেন। এরপরে 12 নম্বর, মসজিদে সিদ হয়ে উপর হয়ে এবং কুত্তার মতো বসা সম্পূর্ণ নিষিদ্ধ। কুত্তার মতো বসা, ওই দুই ভাই বলছে খেয়াল করেন, বুঝছেন না, দুই ভাই এইটাকে কুত্তার মতো বলে, শিখিয়ে দেন আপনারা। এই দুই পা সামনে দিয়ে পা এরকম ধরে রাখা, এটাকে কুত্তার মতন বসা বলে। মসজিদে এই বসাটা সম্পূর্ণ নিষিদ্ধ। সিদ উপর হয়ে বা এই উপরেই তো বলে নাকি, সিদ হয়ে আর উপর হয়ে, মানে মাথা একদম আকাশ বরাবর আর মাথা আছে মাটি বরাবর দিয়ে মসজিদে শোয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু মসজিদে না, বাড়িতেও শোয়া নিষিদ্ধ, এটা উপরে হয়ে শোয়া তাকে বলে। এরপরে মুসল্লিদের 13 নম্বর, মুসল্লিদের মনোযোগ নষ্ট হয় এমন দর্শনপূর্ণ কাজ না করা মসজিদে। তার মানে এই মসজিদের বিশেষ করে সামনে, সব মসজিদের সামনে রঙটা ভালো করে সাজানো হয়, কারুকাজ করা হয়, ইসলামী শরীয়তে এটা অনুমোদনকৃত না। বিশ্বনবীর মসজিদ কিন্তু এরকম কারুকাজ জড়িত না এখন পর্যন্ত, শুধু সাদা টাইলস তো আছে। কারণ মসজিদে নামাজে মুসল্লিরা যখন আসবে, নামাজরত অবস্থায় সামনে যদি একটা ক্যালেন্ডার ঝোলানো থাকে অথবা সুন্দর সিনারি থাকে, ওই সিনারির কারণে তার নামাজের স্থান থেকে তার সদরটা, তার চিহ্নটা, তার নজরটা অন্য জায়গায় চলে যেতে পারে। এজন্য নবী নিষেধ করেছেন মসজিদকে এরকম কি করে দর্শনপূর্ণ করে উপস্থাপন না করা, যে কারণে মসজিদের মুসল্লিদের নামাজের ব্যাঘাত ঘটতে পারে, এ ব্যাপারে নিষেধ করা আছে। এরপরে খেয়াল করেন, নবীজি বলেন মানুষ মসজিদ নিয়ে পরস্পর গৌরব অহংকার না করা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। মসজিদ নিয়ে গৌরব অহংকার না করা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। একটা হাদিস বলে আমরা শেষ করে দেব আর কি। নবীজি বর্ণনা করেছেন, ইউশাকা ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম দাউত ইলা আখিরিল হাদিস রাওয়াহু তিরমিজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বর্ণনা করেন, ইউশাকা ইয়াতি আলান নাসি জামান, এমন এক জামানা আসবে যেই জামানায় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের কোনো কিছু এই সমাজ এবং রাষ্ট্রের ভিতরে কিছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, শুধু কোরআন তেলাওয়াত হবে কিন্তু কোরআনের কোন আইন এই রাষ্ট্রের সমাজে চলবে না। শুধু তাই নাই, 3 নম্বর, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, বিশাল বিশাল অট্টালিকা মসজিদ তৈরি হবে কিন্তু মসজিদের ভিতরে কোনো হিদায়াত থাকবে না। এখন পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মসজিদ নির্মাণে 5 তলা 10 তলা কোটি কোটি টাকা সম্পদ মসজিদ দিয়ে মসজিদ নির্মাণ করা হচ্ছে, দর্শনী করা হচ্ছে, কিন্তু মসজিদের ভিতরে হিদায়াত শূন্য। মসজিদকে বড় করার জন্য এমন ব্যক্তিদেরকে নেতৃত্ব দিয়ে দেওয়া, যেই নেতৃত্ব দেওয়া আল্লাহ তাআলা স্বয়ং নিষেধ করেছেন। আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে বর্ণনা করেছেন,
পাঁচটা বৈশিষ্ট্য কোনো ব্যক্তির ভিতরে যদি না থাকে, ওই ব্যক্তিকে মসজিদের কোনো নেতৃত্ব দেওয়া, ম্যানেজিং কমিটির পদে কোনো দায়িত্ব দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা অনুমোদন করেন নাই। পাঁচটা বৈশিষ্ট্য তাকে থাকা লাগবে। অথচ আমরা মসজিদ নির্মাণ করার জন্য একজন ঘুষখোর, একজন সুদখোর, একজন বেনামাজি করে মসজিদের সভাপতি করতে দ্বিধাবোধ করি না। তোর কাছে কিছু পাওয়া যাবে, তাই তো? এই উদ্দেশ্যে। অথচ আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করে দিয়েছেন। এরপর আল্লাহ নবী বর্ণনা করতেছেন, উলামা শাররুম তাহমিন তাহতে আদিবিস সামা। ওই সময় এমন একটা অবস্থা হবে, ওই সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট লোক হিসাবে মানুষের কাছে বিবেচিত হবে তারা। ওই সমাজে আলেমরা মানুষের কাছে সবচেয়ে ঘৃণিত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন পৃথিবীর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, এখন মানুষের কাছে সবচেয়ে খারাপ মানুষ হিসাবে এই সমাজে বিবেচিত আলেমদেরকে খারাপ মানুষ বলে বিবেচনা করা হয়। আলেমদেরকে ধরে ধরে ফেলে দেওয়া হয় খারাপ মানুষ হিসাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বর্ণনা করেছেন, ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ফি দাউদ। যখন তোমাদের সমাজে এই অবস্থা চলবে, তোমরা লক্ষ্য করো, তসবির দানার সুতা কেটে দিলে, তসবির সুতা কেটে দিলে একটা একটা করে তসবির দানা যেমন মাটির দিকে পড়ে যায়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে, তার মানে আকাশ থেকে, জমিন থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত, আযাব আর গজব তোমাদের উপরে নাযিল হবে। কে বলছেন? আল্লাহ। নবীজি বলছেন। কে বলছেন? নবীজি। নবীজি বর্ণনা করছেন। তিরমিজি শরীফের হাদিস এটা। আজকে এই অবস্থার দিকেই চলতেছে, দেখেন সব কিন্তু এই অবস্থা চলতেছে। তসবির সুতা কেটে দিলে একটা করে দানা যেমন মাটিতে পড়ে, ওরকম বালা মুসিবত, এই যে করোনা ভাইরাস, ডেঙ্গু, বিভিন্ন প্লাবন, বন্যা, সাইক্লোন, ঝড় একটার পর একটা আসার তারাই আছে। এগুলো আল্লাহর গজব। এগুলো কি? আল্লাহর গজব। এই জিনিসগুলো না মানার কারণে। আর শেষ কথা হচ্ছে, এই মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাব, তখন ডান পা আগে দেবো নাকি বাম পা? কোন পা? বাম পা। বাম পা। বাম পাও দেবো আর দোয়া করবো। কি দোয়া করবো? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আমরা পড়তেছি ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আপনার ফজল দান করো। ফজল মানে রিজিক। ফজল মানে কি? এখানে রিজিক করতে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা, আমি জমিনে ছড়িয়ে যাচ্ছি, তুমি আমাকে তোমার ফজল দান করো, রিজিক দান করো। তাহলে মসজিদে রহমত পাওয়া যায় না, বাইরে রিজিক পাওয়া যায়। বাইরে কি পাওয়া যায়? রিজিক পাওয়া যায়। এটা আমাদের শিক্ষা দিয়েছে। এটা হচ্ছে মসজিদের আদব। এরকম আরো অসংখ্য আদব আছে, আর সময় নিতে পারছি না, বেশি সময়